বাবা গো বাবা, আমি কত সুন্দরী! এই গ্রামের মধ্যে আমার থেকে সুন্দরী আর একটা মানুষও পাওয়া যাবে না। তবে আমার গায়ের রংটা যদি আর একটু উজ্জ্বল হতো তাহলে বেশ হতো। স্বামীর পকেট থেকে একটু একটু করে টাকা জমিয়ে একটা ভালো দেখে ক্রিম কিনবো, যেই ক্রিমটা মেখে আমি আরও ফর্সা হয়ে যাব। তবে আমার উনিও অনেকটা চালাক হয়ে গেছে এখন, সচরাচর ঘরে টাকাই রাখতে চায় না। তাতে আমার কি? ঘরে টাকা না রাখলে ঘরের বাটি ঘটি সব কিছু বিক্রি করে একটা না হয় ক্রিম কিনবো। আমাকে দেখে পাড়ার লোকেরা তো খুবই হিংসে করে। আমি কি জানি না কিছু, যে আমার সৌন্দর্য তাদের ভালো লাগে না? যাই, একটু পরে তো আমার পুকুর ঘাটে যেতে হবে পানি আনতে। আমি হলাম পেঁয়াজলতা, সুন্দর আমার রূপ, সবাই দেখে বলে তুমি সুন্দরী, লাগে আমাদের খুব। হা 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 হা। বাবারে বাবা, যা আন্দাজ করেছি তাই সত্যি হয়েছে দেখছি। দূর থেকেই তো দেখা যাচ্ছে গ্রামের দুজন মহিলা বসে কি গল্পটাই না করছে। যাই যাই, আমার সেই ঐতিহাসিক গানটা গেয়ে ওদের মনে আগুন ধরিয়ে দিই। আমাকে দেখলেই তো ওদের আবার ঘুম হারাম হয়ে যায়, কারণ আমি তো অনেক সুন্দরী। আমি হলাম পেঁয়াজলতা, কি সুন্দর আমার রূপ, সবাই বলে তুমি তো সুন্দরী, লাগে আমাদের খুব। লা 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 লা। দেখলে তো ভাবি, আমাদেরকে শুনিয়ে শুনিয়ে কি গানটাই না গাইছে। মনে হচ্ছে সে কত সুন্দরী। হ্যাঁ, তাই তো দেখতে পাচ্ছি, কি রূপের অহংকার! বাবারে বাবা, মনে হচ্ছে সেই বেশি সব থেকে সুন্দরী। কি গো বোনেরা, তোমরা কথা বলছো না কেন? আমার গানটা কি ভালো হয়নি? মনে তো হচ্ছে আমার গানটা তোমরা খুবই মন দিয়ে শুনেছো। হ্যাঁ, আমাদের তো আর খেয়ে দিয়ে কাজ নেই যে তোমার গান শুনবো। তোমার ওই বেসুরা গান শোনার থেকে শিয়ালের ডাক শোনা ঢের ভালো। আর গান গাওয়ার ইচ্ছা থাকলে কোনো অনুষ্ঠানে গিয়ে গান গাও, আমাদের শুনিয়ে কী লাভ? আরে আরে, তোমরা নিজেদেরকে কি ভাবোটা কি শুনি, যে তোমাদেরকে আমি গান শোনাতে আসবো? আমি তো পুকুর ঘাট আকাশ মাঠ এদেরকে গান শোনাচ্ছি। আর আমার গলাটা একদমই বেসুরা বলবে না। বিয়ের আগে আমি কত জায়গায় গান গেয়েছি, এখনও বাপের গালিতে গেলে সবাই আমাকে ধরে গান গাওয়ার জন্য। আর তোমরা আমার প্রতিভাকে কোনো মূল্যই দাও না। বাবারে বাবা, কানের মাথা একদম খেয়ে ফেললো গো। যেমন ওর কথা বলার ধরন, তেমন নামটাও পেঁয়াজলতা রেখেছে। ফিস ফিস করে কথা বলো না, আমি কিন্তু সব কথা শুনতে পাই। আমার কিন্তু কুকুরের কান। তুমি কিন্তু একদম ঠিক কথাই বলেছ। আমার নামটা যদি পেঁয়াজলতা না রেখে সুন্দরী কমলা রাখতো তাহলে অনেক ভালো হতো। তাহলে চেহারার সাথে নামটাও সুন্দর মিলে যেত। আমরা তোমার সাথে একটা কথাও বলতে চাই না বাপু। তুমি জল নিতে এসেছো, জল নিয়ে চলে যাও। এত কথা বললে বেশি দিন বাঁচবে না, বুঝেছো? অনেক সহ্য করেছি, আর কিন্তু কিছু সহ্য করব না। তোমরা কিন্তু দুজন আমাকে চূড়ান্ত পর্যায়ে অপমান করছো। আমি খুব সুন্দরী তো, তাই তোমাদের দেখে হিংসে হয়। আমি কি জানি না বাপু? আমি এই পুকুর থেকে জলই নেব না। তোমরা তোমাদের কাজ করো, আমি অন্য পুকুর থেকে জল নিয়ে নেব। হ্যাঁ হ্যাঁ, তাই যাও বাপু, আমাদের মাথা কিও না তো। এই ভর দুপুরে এসে মাথাটাই একদম খারাপ করে দিয়েছো কথা বলে বলে। চলেই তো যাচ্ছি, তবে শুনো, আবার আমার গানটা একটু শুনে যাও। আমি হলাম পেঁয়াজলতা, খুব সুন্দর আমার রূপ, সবাই দেখে বলে তুমি তো খুবই সুন্দরী, লাগে আমাদের খুব। আমার সৌন্দর্য দেখে তোমাদের তো চোখে লেগেছে, ঢং দেখলে বাঁচি না। তুমি কি আমাদের সাথে ঝগড়া বাঁধাতে এসেছো? আমরা ঝগড়া করার লোক নেই, বুঝেছো? যাও এখান থেকে এখন। গ্রামের সবাইকে তুমি খুব বিরক্ত করো। তোমার এই সুন্দর রূপ আমাদের কাছে কোনো দাম নেই, বুঝেছো? নিজেদের থাকলে তো দাম থাকবে নাকি? নিজেদের নেই তো, তাই মানুষদেরকে দাম দাও না। এইসব আমাকে কি খেতে দিয়েছো কি গিন্নি? এটা তো পান্তা ভাত, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তুমি কি রান্না করো না? সারাদিন কাজ করে এসে এগুলো আমার কপালে জুটবে আমি কখনো ভাবিইনি। আমার জন্য এখনই ভালো খাবার রান্না করে নিয়ে এসো, আমি এগুলো খেতে চাই না। এগুলো যদি না খেতে পারো তাহলে উঠে যাও, তোমাকে আর খেতে হবে না। আমি রান্না করিনি, আমি পান্তা ভাত খেয়েছি, আর তুমিও এখান থেকে পান্তা ভাত খাবে।
এত খাই খাই ভালো নয়, তবু যদি না পারো তাহলে একটা কাজের লোক রেখে দাও। আমি রান্না করে তোমাকে আর খাওয়াতে পারবো না। মাথাটা একদম গরম করবে না তো। আমি পান্তা ভাত খাবো কেন? আমি কি রোজগার করি না? নিয়মিত বাজার করে আনছি, সবকিছুই আনছি, তবুও তুমি রান্না করতে পারো না। আর কাজের লোকটা যদি রাখতেই হয় তাহলে তোমাকে কেন বিয়ে করে এনেছি আমি? ও আচ্ছা, তুমি আমাকে কাজের লোক হিসেবে বিয়ে করে এনেছো? এতদিন তো তোমার কপালে পান্তা ভাত জুটেছে, এখন থেকে এটাও জুটবে না। আমি নাকি কাজের লোক? কত বড় সাহস! আর এই খাবারগুলো আমি নিয়ে নিচ্ছি, তোমাকে এখন খেতেই হবে না। যাও এখন এখান থেকে। আচ্ছা ঠিক আছে, আমিও এখন খাবো না, আমি বাইরে গিয়ে খাবো। এখন থেকে তোমার পান্তা ভাত তুমিই খাও। সারাদিন রূপচর্চা করতে করতে রান্নাটাই তো ভুলে গিয়েছি। কি যে রান্না করব, কিভাবে কি করব, কিছুই তো বুঝতে পারছি না। প্রতিবেশীদের সাথেও তো আমার বনাবনি নেই, না হলে ওদের কাছ থেকে কিছু একটা শেখা যেত। আমার স্বামী প্রত্যেক দিনই পান্তা ভাত নিয়ে আমার সাথে ঝগড়া করে, কিন্তু সে তো আর জানে না যে আমি রান্না করাটাই ভুলে গিয়েছি। বরের কাছে কিছু একটা বলে কিছু দিনের জন্য হলেও আমাকে বাবার বাড়ি যেতে হবে। রান্নাটা তো অন্তত শিখতে হবে তো, নাকি? না হলে তো সারা বছর ঝগড়া লেগেই থাকবে, লেগেই থাকবে। কিন্তু সব থেকে খুশির সংবাদ হচ্ছে যে আমার অনেকগুলো টাকা জমে গিয়েছে। খুব তাড়াতাড়ি ওই টাকাগুলো দিয়ে শহরের বড় একটা দোকান থেকে একটা সুন্দর হওয়ার ক্রিম কিনে আনবো। কিন্তু আমার বরটা দিন দিন চালাক হয়ে যাচ্ছে। টাকা পকেট থেকে নিলে বুঝে যায়, সে বুঝুক, কিন্তু আমিও ছেড়ে দেওয়ার পাত্রী নয়, আমিও পকেট মেরে যাব। গিন্নি, আমার পকেট থেকে আবার তুমি টাকা নিয়েছো? প্রত্যেকদিন এভাবে টাকা চুরি করতে থাকলে আমার ব্যবসায় তো লাল বাতি চলে যাবে। এই রে, আজকে তো 50 টাকা নিয়েছিলাম, এটাতেও ধরে ফেলেছে। কত চালাক হয়ে যাচ্ছে রে বাবা! কিন্তু আমি হার মানবো না, যাই হয়ে যাক, স্বীকার আমি করব না। মুখে কোনো কথা নেই কেন গিন্নি? কথা বলো, আমার কথার উত্তর দাও। ও, এতক্ষণ ধরে চুপচাপ শুনছিলাম দেখে আমাকে চোরের অপবাদ দিয়েই দিলে। তোমার টাকা তুমি কোথায় হারিয়ে ফেলো আর আমাকে ঘরে এসে দোষ দাও? তোমার কত বড় সাহস! আর আমার বইয়ে গেছে যে তোমার ওই টাকা আমি চুরি করব। সেই বছরখানেক আগে বলেছিলাম যে শহর থেকে আমাকে একটা ক্রিম এনে দাও, কিন্তু তুমি তো আমাকে এখনো পর্যন্ত ক্রিম এনে দিলে না। বড় বড় কথা বলার আগে একটু মুখটা সামলেই কথা বলো, কেমন? না হলে কিন্তু বাপের বাড়ি চলে যাব। আমাকে দোষ দেওয়ার আগে নিজের মাথাটা ঠিক করে কোথায় হারিয়েছো সেটা খুঁজে বের করো। আরে গিন্নি, এত রাগ করছো কেন? আমি তো তোমায় শুধু শুধু সন্দেহ করলাম, তুমি নিতে যাবে কেন? আমি হয়তো কোথায় হারিয়ে ফেলেছি। আমি গিয়ে দেখি কোথায় হারিয়েছি টাকাটা। ঠিক আছে গিন্নি, আমি কাজে যাচ্ছি, আর আজকে ফেরার পথে অনেকগুলো বাজার করে নিয়ে আসবো। কেমন? তুমি খুব ভালো করে মতো রান্না করবে রাতে। রাগ করো না গিন্নি, তুমি ওইভাবে রাগ করলে আমার ভয় লাগে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমাকে ক্ষমা করে দিলাম। আর কোনোদিনও যদি আমাকে চোর বলেছো সেদিন হবে তোমার সাথে। এখানে আর সংসেজে দাঁড়িয়ে থাকতে হবে না, এখন কাজে যাও। গো ভাবি, বাড়িতে আছো নাকি? তোমার জন্য একটা খস জিনিস নিয়ে এসেছি। কই গো পেঁয়াজ লতা সুন্দরী ভাবি, তাড়াতাড়ি বেরিয়ে এসো না, দেখো তোমার দেবর তোমার জন্য কি এনেছে। ওরে বাবা রে বাবা, কি হয়েছে বলো তো? এভাবে চিল্লাফাল্লা করছো কেন এখানে এসে? আর কি এমন আমার জন্য এনেছো দেখি তো বাপু। ও মা, এটা কি এত সুন্দর একটা মিষ্টি কুমড়ো? হ্যাঁ হ্যাঁ, আরে ভাবি, এটা তো যে সে মিষ্টি কুমড়া নয়। এটা অলৌকিক একটা মিষ্টি কুমড়ো। আধ্যাত্মিকতা আর সুফল শুনলে এর তুমি পাগল হয়ে যাবে গো ভাবি। তাই নাকি? তা কেমন আধ্যাত্মিকতা আর সুফল বলো তো আমায়। হ্যাঁ শোনো, এটা সাধারণ মিষ্টি কুমড়ো নয়, এটা হচ্ছে হিমালয় পর্বতের একটা জাদুর মিষ্টি কুমড়ো। এক সাধু 100 বছর তপস্যা করে এটা পেয়েছে। এর গুণ শুনলে তুমি হা করে থাকবে, বুঝেছো? আচ্ছা আচ্ছা, এটা কি গুণ তাড়াতাড়ি বলো আমায়। নিশ্চয়ই বিশেষ কিছু হবে। হ্যাঁ হ্যাঁ, শোনো তাহলে ভাবি, এটা যদি কোনো মেয়ে মানুষের রেঁধে খায় তাহলে সে 10 গুণ আরো সুন্দরী হয়ে যাবে। আমার মনে হলো যে এটা তোমার দরকার, তাই তোমার কাছে নিয়ে এলাম।
এটা কি তুমি রাখবে? যদি না রাখো তাহলে সমস্যা নেই, আমার আরো অনেক কাস্টমার আছে, তাদেরকে দিয়ে দেব। আরে কি বলছোটা কি তুমি? আমার তো এটাই চাই। এইটা যেমন জাদুকরি গুণ আছে, তেমন এটা নিতে গেলে ভালো খরচাও করতে হবে কিন্তু ভাবি। আরে তুমি চিন্তা করো না, আমার কাছে জমানো অনেক টাকা আছে, সবগুলো টাকাই আমি তোমাকে দিয়ে দিচ্ছি, কেমন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওই টাকাগুলোই এখন তুমি নিয়ে এসো। হাই রে, বরের পকেট মেরে মেরে কত কষ্ট করেই না টাকাগুলো জমিয়েছি, এখন সবগুলো টাকাই আমাকে দিয়ে দিতে হবে। ইস, আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছে কষ্টে। যদি মিষ্টি কুমড়ো কিনে ফেলি তাহলে তো শহরের বড় দোকান থেকে সুন্দর হওয়ার ক্রিম কিনতে পারবো না। কিন্তু আমি কি পাগল নাকি মাথা খারাপ? ওই ক্রিম কেনার কি দরকার, যেখানে এই মিষ্টি কুমড়াই আমাকে 10 গুণ সুন্দর করে দেবে। শোনো দেবর, তোমাকে কিন্তু টাকাগুলো দেওয়ার আগে একটা কথা বলে রাখি, এটা কি সত্যি কাজ করবে? আমি কিন্তু খুব কষ্টে টাকাগুলো তোমায় দিয়ে দিচ্ছি, এটা কিন্তু মনে রেখো। হ্যাঁ হ্যাঁ, আরে ভাবি, কাজ করবে মানে দৌড়াবে দৌড়াবে, একবার খেয়ে তো দেখো এই কুমড়ো। আচ্ছা ভাই, তোমাকে আমি বিশ্বাস করলাম। আর শোনো বাপু, আমার স্বামীকে কিন্তু কিচ্ছু বলো না, বললে কিন্তু দুজনেই মহা বিপদে পড়ে যাব। আরে না ভাবি, আপনি একদম নিশ্চিন্তে থাকুন, আমার বইই গেছে তাকে কিছু বলার। নাও ধরো ভাই, আমার অনেক কষ্টের টাকা তোমাকে দিয়ে দিচ্ছি। আর আমিও আমার মিষ্টি কুমড়ো বুঝে নিচ্ছি। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি যদি আরও এরকম আশ্চর্যের কোনো জিনিস পাও তাহলে আমার কাছে নিয়ে এসো, কেমন? আর একটা কথা ভাই, আমি কিন্তু রান্না বান্না করতে পারি না, কোনো রকম রান্না করে খেয়ে ফেললেই কি হবে? আরে ভাবি, একরকম রান্না করে খেতে পারলেই হলো, সিদ্ধ খেলেও ভালো, আবার কাঁচা খেলেও খেতে পারো, কোনো সমস্যা নেই। আমার এখন যেতে হবে ভাবি, আমার একটা কাজ পড়ে গেছে, তুমি এগুলো খাও আর সুন্দরী হয়ে যাও। বাবা, রান্নাটা তো ভালোই হয়েছে। এমনিতে মিষ্টি কুমড়া খেলে আমার তো অ্যালার্জি হতো, এর জন্য কোনোদিনও মিষ্টি কুমড়া খাই না। কিন্তু এটা তো জাদুর কুমড়ো, এটাতে অ্যালার্জি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। একসাথে সবটা রান্না করেছি, একসাথেই সবটা খেয়ে ফেলবো। খেয়ে আমি 10 গুণ সুন্দরী হয়ে যাব। তারপর আমাকে দেখে কে? আমি তো এই পৃথিবীর সবথেকে সুন্দরী মেয়ে হয়ে যাব। আমি কাউকে আর পাত্তাই দেব না। আমি হলাম পেঁয়াজ লতা, দেখতে সুন্দরী খুব। সবাই দেখে বলে তুমি তো খুবই সুন্দরী, চোখে লাগে খুব। হা 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 হা। হাই হাই গিন্নি, এটা তোমার কি হয়েছে? এরকম হয়ে গেল কি করে? তোমার মুখে তো অ্যালার্জি বেরিয়েছে, তুমি কি খেয়েছোটা কি? গিন্নি, ও গিন্নি, কথা বলছো না কেন? কি করে হলো তোমার মুখে এসব? আর বলো না গো, আমার সর্বনাশ হয়ে গেছে। আমাকে ঠকিয়ে সর্বনাশ করে দিল। আমার মিষ্টি কুমড়োতে অ্যালার্জি ছিল, তুমি তো জানতে নিশ্চয়। ওই মিষ্টি কুমড়ো খেয়েই আমার সর্বনাশ হয়ে গেল গো। কি বলছো এসব তুমি গিন্নি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো কখনোই মিষ্টি কুমড়ো ঘরে আনি না। কোথায় পেলে তুমি মিষ্টি কুমড়ো? ওই যে আমাদের গ্রামের কাল্লু, সে আমাকে এসে বলে যে আমি একটা মিষ্টি কুমড়ো নিয়ে এসেছি, এটা জাদুকরি মিষ্টি কুমড়ো, এটা খেলে নাকি আমি অনেক সুন্দরী হয়ে যাব। আর আমিও অনেকগুলো টাকা দিয়ে ওর কাছ থেকে মিষ্টি কুমড়ো কিনে রেঁধে খেয়েছি, তারপর আমার এই অবস্থা। ও আচ্ছা, তাহলে তুমি মিথ্যাবাদীর হাতে পড়েছো। ওই কাল্লু তো মানুষজনকে বোকা বানিয়ে মিথ্যা বলে তাদের থেকে জিনিস নিয়ে অনেক টাকা হাতিয়ে নেয়। তুমি শেষমেশ ওর পাল্লায় পড়েছো। ওকে আমি দেখে নেব। আগে এটা বলো, তুমি টাকা কোথায় পেলে? ওই টাকাগুলো আমার নয় তো? এই শোনো, আমি কান্না করছি বলে তুমি আমাকে দুর্বল ভেবো না। তোমার কাছ থেকে টাকা নেইনি আমি। আমি ওই টাকাগুলো আমার বাবার বাড়ি থেকে এনেছি, বুঝেছো তুমি? মুখটা একটু সামলে কথা বলো, আমি কিন্তু মুখ ভেঙে দেবো তোমার। যাই হয়ে যাক না কেন,
বরের কাছে কোনোদিনও স্বীকার করব না যে ওর পকেট থেকে আমি টাকা নিয়েছি। শহর থেকে সুন্দরী হওয়ার ক্রিম কেনার জন্য কত কষ্ট করেই না টাকাগুলো জমিয়েছি। ইস, আমাকে আবার চুরি করে টাকা জমাতে হবে। সমস্যা কি, এখন থেকে একটু বেশি টাকা জমিয়ে শহর থেকে একটা ভালো দেখে ক্রিম কিনবো। আমাকে আরও সুন্দরী হতেই হবে।